আজকে জমিতে জল দিতে গিয়ে যে আমার সঙ্গে এরকম হয়ে যাবে তা কখনো ভাবতেই পারিনি। আর কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মেশিনটা স্টার্ট না হওয়াতে একটা দাদার মেশিনতে আমরা জল নিয়েছিলাম, আর ওই মেশিনটার সমস্যা কি হয়েছিল সেটা তোমাদেরকে বলানোই হয়নি। তো এখন সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। কালকে সন্ধ্যার দিকে মা আমাকে বলছিল ডিজেল তেল নিয়ে আয়, কিন্তু মায়ের কথা না শুনে আমি পেট্রোল তেল নিয়ে চলে এসেছিলাম, আর সেইটাই কারণে আমাদের মেশিনটা স্টার্ট হচ্ছিল না। আর এখন আবারও ডিজেল তেল নিয়ে এসে এখন অন্য জমিগুলোতে জল দিতে লাগবে, তাই তাড়াতাড়ি করে পাইপগুলোকে আমি বিছিয়ে দিলাম জমিতে। কালকে ডিজেল তেলের বদলে পেট্রোল তেল নিয়ে এসে তো আমাদের লস হয়ে গিয়েছিল। লোকের মেশিন দিয়ে 1.5 ঘন্টা নিয়েছিলাম, তাই ওইখানে মেলা টাকা খরচা হয়ে গিয়েছিল। আর আজকে সেই মেশিনটা পুরোপুরি ভাবে সেটিং করে এখন স্টার্ট দিতে গিয়ে তো আমার বুকি লেগে গেল। এইখানে উচ্চ নিচে জায়গার কারণে এরকম হয়েছিল, তাই ভালো করে আমি একটা জায়গায় বসে মেশিনটাকে স্টার্ট দিয়ে দিলাম। তারপরে বাবা আর আমি জমিতে জল দিতে শুরু করে দেই। আর এইখানে বেশি কিছুক্ষণ জল দেওয়ার পর এইখানকার জমিতে জল দেওয়া শেষ হয়ে যায়, আর উপরে এই জমিটার লেভেলের পাইপ নেই। আর মামিদের বাড়ি থেকে আমি ছিঁড়াফাটা পাইপটাই নিয়ে চলে আসলাম, নিয়ে এসে জল দিতে গিয়ে যে এরকম হবে তা কখনো ভাবতে পারি। এইটা প্রচন্ড ছিঁড়া থাকার কারণে শস্য বাড়ি জল দিতে দিতে একদম পুরো ভিজেই গেলাম। তারপরে এই ছিঁড়ে জায়গাটা কেটে এখন আমরা সেই জমিটাতে জল দিতে শুরু করে দেই। আর আমাদের এখানে জল দেওয়া শেষ হয়ে গেলে পরে এইদিকে মামিরা বলে আলু বাড়ি জল নিবে, তার কারণে তাদের দিকেও আমি পাইপটা ছেড়ে দেই। আজকের মতো এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।